দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। শুরু করছি জিরো আওয়ার এবং দেখুন বিধানসভা নির্বাচনের আগে আবারও রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বঙ্গ রাজনীতিতে আজ হাই ভোল্টেজ শনিবার। আজকে জিরো আওয়ারে শাহানার সঙ্গে আমি সৌম্যজিৎ রয়েছে এবং শাহানা শুরুতেই যেমনটা বললো, আজকে একেবারে বঙ্গের নির্বাচনের আগে হাই ভোল্টেজ শনিবার এবং বলা চলে হাই ভোল্টেজ উত্তরবঙ্গেই কিন্তু একদিকে দুটি বিষয় অবশ্যই নজর রাখতে হচ্ছে। যেমন প্রথমেই অবশ্যই বলে রাখা উচিত, মালদাতে আজ জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি একদিকে যেমন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন, একাধিক রেলের উদ্বোধন হবে, পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাশাপাশি পরিবর্তন সংকল্প সভা করবেন প্রধানমন্ত্রী মালদা থেকে। আগামীকাল তার সিঙ্গুরে সভা রয়েছে। আর ঠিক তার আগে আজ মালদায় যেমন কর্মসূচি রয়েছে, অন্যদিকে জলপাইগুড়িতে একদিকে যেমন আমরা জানি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে নতুন স্থায়ী ভবন তৈরি হয়েছে, সেই স্থায়ী ভবনের উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই দুটি বিষয় নজর রাখতে হবে, কিন্তু প্রথমেই যেটা শাহানা নজর রাখতে হচ্ছে, আজ মালদায় জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যেখানে প্রথম দেশের বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হবে। একদমই তাই, যেমনটা তুমি বললে, আগেই পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল 17ই জানুয়ারি এবং 18ই জানুয়ারি বঙ্গ সফরে আবারও বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ মালদায় তার জোড়া কর্মসূচি রয়েছে, যেমনটা তুমি জানালে সৌম্যজিৎ। এবং তার পাশাপাশি আমরা জানি উত্তরবঙ্গ সফরে এবং জলপাইগুড়িতে আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এছাড়াও আরও একটি বিষয়, বহরমপুরে কিন্তু রোড শো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এই মুহূর্তে অবশ্যই হাই ভোল্টেজ শনিবারে আমাদের নজর রাখতে হচ্ছে মালদার দিকে, অবশ্যই, কারণ মালদায় জোড়া কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, মালদায় আজ জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং এখন তুমি যেখানে রয়েছো, ট্রেনের উদ্বোধন আজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুমি যেখানে রয়েছো সেখানকার সার্বিক ছবিটা তুলে ধরো অভিরূপা। দেশের প্রথম বন্দে নরেন্দ্র মোদী এবং তার হাত ধরে যে স্লিপার ট্রেনে আমরা রয়েছি, এই ট্রেনটি উদ্বোধন হবে। এবার একটু ফিচার্সগুলো দেখাই। অনেকবার ফিচার্স দেখিয়েছি, তাও একবার আমাদের দর্শকদের জন্য ফিচার্সটা দেখাই। এই যে দরজাটি বন্ধ হয়ে রয়েছে, এই মুহূর্তে আমি একটু দেখার চেষ্টা করব যে এটা খোলে কিভাবে। এটার মধ্যে হাত দরজা ওপেন হয়ে গেল, অন্য একটি বগিতে আমি চলে আসতে পারলাম। এবং এই বগির চলে আসা শুধু নয়, এই যে সমস্ত ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থার মধ্যে এই যে ট্রেনের উদ্বোধন হতে চলেছে, এই ট্রেনের উদ্বোধনে একাধিক উদ্বোধন আজকে বন্দে ভারতের স্লিপার কোচের নিউ জলপাইগুড়ি, নাগেরকোয়েল, এই উপকৃত রাজ্যসমূহ পশ্চিমবঙ্গ, ওড়িশা বিকল্প হতে চলেছে আলিপুরদুয়ার দূরত্বের ভ্রমণ বিকল্প। এটা হতে চলেছে আলিপুরদুয়ার, SMVT বেঙ্গালুরু। আজকে প্রধানমন্ত্রীর হাত ধরে পল্লী একটি ট্রেন উদ্বোধন হতে চলেছে, আলিপুরদুয়ার মুম্বাই পানভেল, এটা উদ্বোধন হতে চলেছে ট্রেনের। আজকে মালদা টাউন থেকে আমরা মালদা টাউনে দাঁড়িয়ে রয়েছি এবং এই মালদা টাউনের মধ্যেই যে স্লিপার কোচ, সেই স্লিপার কোচে যারা যাতায়াত করছেন, আমি একটু তাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা কোথা থেকে আসছেন? আমরা রতুয়া দেবীপুর থেকে আসছি। মানে মালদা বাড়ি। মালদা এরকম একটা ট্রেন পেতে আগে গুয়াহাটি পর্যন্ত যাচ্ছে, মালদাবাসী হিসেবে খুব খুশি আমরা, খুব মানে স্লিপারে বসে রয়েছেন, অন্যান্য স্লিপারেও তো যাতায়াত করেন, কিরকম অত্যাধুনিক, মানে এটা কি ভালো নাকি খারাপ? না, ভালো, খুব ভালো সুবিধা। কতটা ভালো, কি মনে হচ্ছে? মানে অন্যান্য ট্রেন থেকে বন্দে ভারতটা আমাদের খুব সুবিধাজনক, খাওয়া দাওয়া থেকে, মানে স্লিপারটা যা সুন্দর করেছে, খুব সুন্দর করেছে একেবারেই। আমি কচি কাচারা রয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে। আর এই যে স্লিপারের ওপরে উঠে বসেছ, কত অন্যান্য ট্রেন থেকে স্পেসটা বেশি আছে আর যথেষ্ট কমফোর্টেবল। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে অনেক মানুষজন যারা যাতায়াত করতে পারবেন আজকের জন্য পারমিশন পেয়েছেন। এটা কি আছে? ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়েও অনেকে খুদেরা একেবারে এই স্বাগত জানাতে, আজকের যে ট্রেন, সেই ট্রেনটিকে স্বাগত জানাতে প্রচুর লোকজন এসে উপস্থিত।
জেনারেলি এখানে মানুষজন এসেছেন, বেশিরভাগই মতুয়াবাসী। এখানে ট্রেনের প্রথম দিনের সফরে যে ট্রেনে প্রধানমন্ত্রী নিজে থাকবেন, ভালো লাগছে, ভালো লাগছে। একদম অভিরূপা, তুমি যে ছবিটা তুলে ধরছো, কচি কাছাড়াও সেখানে ভারতের ফ্ল্যাগ নিয়ে উপস্থিত রয়েছে এবং বন্দে ভারত স্লিপার ট্রেন একেবারে বলা যেতে পারে গতির সঙ্গে বিলাসিতার মিশেল। আপাতত ধন্যবাদ জানাই অভিরূপা হাজরা সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। শনিবারের বারবেলায় একদিকে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে মালদাবাসী অধীর আগ্রহে রয়েছে কারণ আজকে আরো একটা স্বপ্ন পূরণ। অন্যদিকে মালদার শাহাপুরে মোদির সভা, শাহাপুরে হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই জানা যাচ্ছে এবং মালদা টাউন স্টেশনে বন্দে ভারত স্লিপারের যাত্রার সূচনা করবেন। সেখান থেকে ফিরবেন মালদা বাইপাসের ধারে শাহাপুরের মঞ্চে। শাহাপুরে রেলের মঞ্চে সরকারি একাধিক প্রকল্পের শিলান্যাস রয়েছে। পরে পাশের মঞ্চে পরিবর্তন সংকল্প সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ মালদায় আজ 17ই জানুয়ারি একাধিক কর্মসূচি রয়েছে এবং অবশ্যই বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন এবং ইতিমধ্যেই বহু মানুষ রতুয়াবাসী, যার মধ্যে আমরা দেখছি অধিকাংশই, তারাও অপেক্ষায় রয়েছেন। এবং আজ যেখানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখান থেকে একেবারে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রস্তুতি প্রতিনিধি। কিন্তু এই মুহূর্তে শাহানা, এবং সেই প্রস্তুতির ছবিটাই তুলে ধরেন আমাদের প্রতিনিধি অভিষেক সাহা। দেখাবো আপনাদের একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদায় তার প্রথম সফর রয়েছে এবং তারপর জনসভা রয়েছে, এবং জনসভাতে মোদীকে দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় কিন্তু ভিড় জমাচ্ছেন। ইতিমধ্যে ঘড়ির কাঁটায় প্রায় বলতে গেলে 10টা। ইতিমধ্যে মানুষজন প্রত্যেকে কিন্তু আস্তে আস্তে তারা মাঠে ভিড় জমাচ্ছেন এবং 4টি জেলা, মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই 4টি সাংগঠনিক জেলা থেকেই কাতারে কাতারে প্রচুর মানুষ আসবেন। ইতিমধ্যে ছবি দেখাতে বলবো, অনেকে কিন্তু উপহার নিয়ে এসছেন, প্রধানমন্ত্রীকে দেবেন। জানেন না তারা দিতে পারবেন কিনা, কিন্তু তারা সেই উপহার চেষ্টা করবেন দেওয়ার। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর যে ছবি কেউ আর্ট করেছেন, সেই চিত্র অঙ্কন করে নিয়ে এসছেন। আমি একটু কথা বলবো, বলছি কোথা থেকে এসছেন? আমি নালাগোলা, মালদা নালাগোলা থেকে। এটা কি, এটা কাকে দিবেন? আমি মোদিজিকে দিতে চাই এটা। এটা কি আপনি নিজে এঁকেছেন? হ্যাঁ, এটা এঁকেছি আমি নিজে। আমার অনেক স্বপ্ন ছিল যে আমি মোদিজিকে এই ছবি, মানে আমার নিজের হাতে আঁকানো কিছু দিব, তো আজকে এটাকে নিয়ে আসলাম, আমি দিব আজকে, দিতে চাই। জানি না দিতে পারবো কিনা। আমরা এই বাংলার পরিবর্তন চাই, ভালো কিছু চাই, উন্নয়ন চাই, শিক্ষা যাতে ভালো হয়, যাতে ভালো। তিনি কিন্তু এই যে ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ছবি নিজের হাতে অঙ্কন করেছেন এবং সেই ছবি কিন্তু তিনি দিতে চান, এমনটাও কিন্তু তিনি জানাচ্ছেন। জানেন না দিতে পারবেন কিনা, কিন্তু এই যে মানুষের উচ্ছ্বাস, মানুষ উজ্জীবিত এবং এই যে সভায় এসছেন প্রত্যেকেই তারা খুশি। আমি আর কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বলছি যে কখন এসছেন দিদি? 6টার সময় এসছে। আচ্ছা, কি বার্তা শুনতে চান, কি বার্তা দিতে পারেন? আমরা উন্নয়নের বার্তা শুনতে চাই মোদিজির মুখে, আমাদের নারীদের নিরাপত্তার কথা শুনতে চাই মোদিজির মুখে, নারীদের জন্য কর্মস্থান চাই। আর এই যে মহিলা বোন আমার, যে উনি মোদিজির একটা ছবি নিয়ে এসছে, উনি দিতে চান। উনার এতটা আবেগ যে, মানে উনি এই যে পড়াশোনা করছে, উনাদের তো চাকরি তো নেই, এবং ওনারা যদি একটা ফর্ম ফিল আপ করে, তার যদি একটা পরীক্ষা হয়, বাইরে যেতে হয়। এবার যে পশ্চিমবঙ্গে আমরা বাস করছি, সেই পশ্চিমবঙ্গের দিদি বলে রাত 8টায় বাইরে বেরোনো যাবে না। তাহলে আমরা, আপনাদের এলাকায় কি মহিলারা সুরক্ষিত? আমাদের এরিয়ায় কোনো সুরক্ষিত নয় মহিলারা। আমাদের এখানে আপনারা দেখেছেন বা আপনারাই খবর করেছেন যে আমাদের এখানে বিভিন্ন জায়গায় হাতিমারি থেকে শুরু করে এবং বিভিন্ন জায়গাতে দেখেছেন যে খুন ধর্ষণ, কালিয়াগঞ্জ থেকে শুরু করে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার আমাদের থাকছে। হ্যাঁ, আমরা উনার মুখ থেকে শুনতে চাই যে উনি আমাদের কতটা সুরক্ষা দেবেন এবং আমাদের কতটা কর্মশালী করে তুলবেন, এবং আমাদের মেয়েদের যে ভবিষ্যৎ, মেয়েদের যে উন্নয়ন, মেয়েদের যে একটা কলেজ আমাদের নেই, আমরা সেই সবসময় দুশ্চিন্তায় থাকি যে মেয়েদের নামে তো কোনো কলেজ হয় না, মেয়েদের কোনো মানে উন্নয়নের
মূলক কোনো কাজ হয় না। অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বক্তব্য দেন এবং কি বক্তব্য শুনবেন তারা, সেটাও কিন্তু আগ্রহ রয়েছে। ইতিমধ্যে ছবিটা দেখাতে বলবো, মহিলাদের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি এবং আস্তে আস্তে কিন্তু যা ফাঁকা আসন রয়েছে, প্রায় বিজেপি সাংসদ গতকাল তিনি দাবি করেছিলেন যে 1 লক্ষ চেয়ার পাতানো হয়েছে এবং টার্গেট করা হচ্ছে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষের জমায়েত হবে। সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে মানুষজন কিন্তু এই যে সভামঞ্চ, সেই সভামঞ্চ কিন্তু ভিড় করছেন এবং ঠিক যে সরকারি যে পিএমও দপ্তরের যে শিডিউল রয়েছে, সেই শিডিউল অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী আসবেন এবং তারপরই একাধিক অনুষ্ঠান, অর্থাৎ যেমন প্রশাসনিক যে কাজকর্ম রয়েছে, বিশেষ করে যে সমস্ত উদ্বোধন রয়েছে, তা উদ্বোধন পর্ব শেষ করেই তিনি জনসভায় যোগ দিবেন। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সঙ্গে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ, মালদা। মালদা শাহাপুরের ছবিটা তুলে ধরলেন প্রতিনিধি অভিষেক সাহা এবং সেখানে অধীর আগ্রহে রয়েছেন কর্মী সমর্থকরা। তারা প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে, তার বক্তব্য শুনতে কিন্তু অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে বঙ্গ সফরে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদায় রেল প্রকল্পের উদ্বোধন প্রসঙ্গে তিনি এক্সপোস্ট করেছেন বালুরঘাট হিলি নতুন রেল লাইন, এনজেপিতে অত্যাধুনিক মালগাড়ির রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন, জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ, আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির শিলান্যাস। একই সঙ্গে 4টি নতুন অমৃত ভারত ট্রেনেরও শুভ সূচনা, ৩,250 কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা। এই সমস্ত কিছু এক্সপোস্টে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন সেই এক্সপোস্ট এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে বঙ্গ সফরের আগে ফের রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে উল্লেখ করেছেন তিনি প্রত্যেক দিনই সামনে আসছে তৃণমূলের অপশাসনের উদাহরণ। পোস্টে উল্লেখ প্রধানমন্ত্রীর, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতি বিরক্ত, এই সরকারকে প্রত্যাখ্যান করতে তারা প্রস্তুত, মানুষ চায় উন্নয়নমুখী বিজেপির সরকার। এক্সপোস্টে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই এক্সপোস্ট এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। একদম তুমি যেমনটা বললে শাহানা, যে একদিকে যখন আজ বঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ঠিক তার আগে তার এই বঙ্গ সফরের আগেই তৃণমূলকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আবারও আক্রমণ শানালেন তিনি। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, কি বলেছেন তিনি শোনাবো। প্রধানমন্ত্রী আগে নিজের হিসেব রাখুন, নিজের হিসেব দিন। বাংলাকে এত গভীরভাবে বঞ্চনা কেন করেছেন? তিনি তো দেশের প্রধানমন্ত্রী, কোন অধিকারে বাংলার যেটা অধিকার, সেই অধিকারকে কেন বঞ্চনা করেছেন? বাংলার গরিব মানুষের পেটের ভাত, মাথার ছাদ কেন কেড়ে নিয়েছেন? আজকে বাংলা তৎসত্ত্বেও এগিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, আর উনি সারা ভারতবর্ষকে কোন দিকে ঠেলে দিয়েছেন? আজকে 15 লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ মাফ করে দিয়েছেন ব্যবসায়ীদের সুবিধের জন্য। চরম বেকারত্ব, আমেরিকা থাপ্পড় মারছে, তিনি মুখ বুঝে আছেন। বাংলাদেশে এত বড় ঘটনা ঘটছে, তিনি মুখ বুঝে আছেন। তো আর যদি ক্ষমতা থাকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে, তাহলে ভারতবর্ষটাকে ঠিক করে চালান। দিকে দিকে শুধু সমাজকে ভাগ করছেন ধর্মের নিরিখে, আর এই পশ্চিমবঙ্গে বড় বড় জ্ঞান দিচ্ছে। আর এবারে আমাদের নজর রাখতে হচ্ছে জলপাইগুড়ির দিকে, কারণ আজ জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন। থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, থাকবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরে বিচার প্রার্থীদের আর ছুটতে হবে না কলকাতায়। রাজ্যের তরফে বরাদ্দ করা হয়েছিল 501 কোটি টাকা। যেমনটা শুরুতেই আজ জানাচ্ছিলাম, হাই ভোল্টেজ শনিবার আজ, কারণ একদিকে যেমন মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একাধিক কর্মসূচি, অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একদম এখান থেকে কিন্তু আমরা একটুখানি বিস্তারিত সেখানকার এই মুহূর্তের ছবিটা জানার চেষ্টা করি। প্রতিনিধি রাজা সাহা রয়েছেন। রাজা, এই মুহূর্তে সার্কিট ভবনের যখন স্থায়ী ভবনের যখন উদ্বোধন হবে, প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে রয়েছে, ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এই সার্কিট বেঞ্চে। তুমি জানো যে প্রায় 501 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সার্কিট বেঞ্চের যে স্থায়ী ভবন, সেই স্থায়ী ভবন তৈরির জন্য।
জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং মালদা বলা যায়, মালদা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যে বিস্তর উত্তরবঙ্গের মানুষের বিচারের জন্য, বিচারের কোনো প্রক্রিয়ার জন্য তাদেরকে কলকাতা হাইকোর্টে ছুটে যেতে হতো, এখন থেকে সেই হাইকোর্ট যাওয়ার আর দরকার পড়বে না। একেবারে জলপাইগুড়ি পাহাড়পুরেই তোমাকে বলি যে সার্কিট বেঞ্চ, হাইকোর্টের সার্কিট বেঞ্চ সেখানে তৈরি করা হলো এবং কার্যত কলকাতাতে যেভাবে হাইকোর্ট যেতে যেরকম ঝাঁ চকচকে এই নতুন সার্কিট বেঞ্চ, যে সার্কিট বেঞ্চের উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই হবে। একেবারে তোমাকে বলি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যেমন উপস্থিত থাকবেন এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। তোমাকে জানাই যে বিকেল 3টের সময় এই উদ্বোধনী অনুষ্ঠান হবার কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার একটাই কথা বলেন যে তার রাজ্যে যখন কোনো কিছু তৈরি হয় তখন তিনি সবার প্রথম বাড়ির গৃহকর্ত্রী হিসেবে তিনি কিন্তু সেই কাজটি সবার প্রথম করেন এবং তিনি নিজে হাতে সকলকে স্বাগত জানান। আজকে একাধিক বিচারপতিরা তারা কিন্তু আজকে এখানে উপস্থিত থাকবেন, ফলত তাদের প্রত্যেককে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী নিজে। তিনি যে শুধুমাত্র উদ্বোধন করবেন তেমনটা নয়, তিনি আজকে নিজে প্রত্যেককে স্বাগত জানাবেন, প্রত্যেককে রিসিভ করবেন এবং তারপর মুখ্য যে অনুষ্ঠান সেই মুখ্য অনুষ্ঠানে তিনি থাকবেন। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও পৌঁছে যাবেন। সব মিলিয়ে তোমাকে জানাই যে উত্তরবঙ্গের মানুষের জন্য আজকে একটা খুশির দিন এই কারণেই, তার কারণ কোনো বিচার কার্যের বিচার প্রার্থীরা তাদেরকে হাইকোর্ট পৌঁছতে হতো কলকাতাতে, এখন থেকে আর সেটা করতে হবে না। তাদের যাবতীয় রকম বিচার কার্যের যাবতীয় রকম কাজ একেবারে জলপাইগুড়ি পাহাড়পুরে কিন্তু যে সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে সেখানে কাজ সম্পন্ন করা যাবে। নজর রাখো রাজা, আপাতত ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তীতে অবশ্যই নজর থাকবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন সেখানে, এখন এই উদ্বোধনের প্রক্রিয়া থেকে অবশ্যই আমরা নজর রাখবো। তবে আরো বেশ কিছু বিস্তারিত খবর রয়েছে, নজর থাকবে আমাদের। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন আপনারা। ফিরলাম বিরতির পর মালদা এবং তারপর জলপাইগুড়ির পর এবার আমাদের নজর রাখতে হচ্ছে বহরমপুরের দিকে, কারণ বহরমপুরে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা থেকে চপারে বহরমপুর স্টেডিয়ামে, সেখান থেকে গাড়িতে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে, মোহনা বাস স্ট্যান্ড থেকে গির্জার মোড় পর্যন্ত রোড শো। ইতিমধ্যেই রাস্তার দুই ধারে ব্যারিকেড দেওয়া হয়েছে। বহরমপুরে বিভিন্ন রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। আজ বহরমপুরে বিশেষ কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মোহনা বাস স্ট্যান্ড থেকে গির্জার মোড় পর্যন্ত রোড শো রয়েছে। আমরা জানি 2রা জানুয়ারি থেকে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানুয়ারি যাত্রা এবং আজ 17ই জানুয়ারি বহরমপুরে তিনি। অন্যদিকে আজ হাই ভোল্টেজ শনিবার, যেমনটা জানাচ্ছিলাম, মালদায় প্রধানমন্ত্রী, জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী এবং বহরমপুরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ কর্মসূচি। শনিবারের বারবেলায় রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশই চড়ছে। একেবারেই শাহানা, দেখো এখান থেকেই বলে রাখা ভালো, আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন 26-এর ভোট, প্রত্যেকটি রাজনৈতিক দলের এই বঙ্গে এই 26-এর ভোটকে একেবারে পাখির চোখ করে তারা রণকৌশল নিয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম বিজেপি তারা পরিবর্তন সংকল্প সভা করছে, জায়গায় জায়গায় পরিবর্তন সংকল্প যাত্রা করছে। আর নতুন বছরের শুরু থেকে একেবারে কোমর বেঁধে ময়দানে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রণসংকল্প সভা পাল্টা একাধিক জায়গায়, জেলার পর জেলায় তিনি একাধিক কর্মসূচি করছেন এবং তার যে এইবারের এই কর্মসূচিতে যে বিশেষত্ব, মঞ্চ তো থাকছে, তার সঙ্গে থাকছে র্যাম্প। সেই র্যাম্পে কখনো পরিযায়ী শ্রমিক, কখনো কমিশনের যে প্রকাশিত খসড়া তালিকা, সেখানে যাদেরকে মৃত দেখানো হয়েছে, মৃত চিহ্নিত করা হয়েছে, এমন ভূত ভোটার তাদের তুলে ধরছেন, তারা জীবিত না মৃত, তাদেরকেই দেখিয়ে মানুষের কাছে জানতে চাইছে যে কমিশন এই ভুল তাহলে কি করে করলো। কমিশনকে একের পর এক নিশানা করছেন এবং নিশানা তো থাকছেই বিজেপি এবং কেন্দ্রের সরকার। আজ অবশ্যই নজর থাকবে, বহরমপুরে রোড শো করবেন এবং তারপরে সভা করবেন। এই সভা থেকে এবং এই রোড শো থেকে পরবর্তীতে বহরমপুরবাসীর উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা থাকে। একদমই তাই, এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ কর্মসূচি বহরমপুরে রোড শো রয়েছে। কিন্তু গতকালের ঘটনার পর আজ ফের উত্তপ্ত বেলডাঙ্গা। বেলডাঙ্গা বড়ুয়া মোড়ে রাস্তা অবরোধ। ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ এবং তারই প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গার যে বড়ুয়া মোড় সেখানে অবরোধ। 12 নম্বর জাতীয় সড়কে অবরোধ এলাকার বাসিন্দাদের। প্রতিনিধি মৃন্ময় গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে। মৃন্ময়, মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, কালকে ঝাড়খণ্ডের ঘটনা যে উত্তর ছিল কালকে বেলডাঙ্গা, তারপরে জেলা শাসকের নির্দেশ তারা সেই রাস্তা অবরোধ এবং রেল অবস্থা তুলে নিলেও আজকে কিন্তু সকাল বেলা থেকে শুরু হয়েছে আবার অবরোধ। তার একটাই কারণ হচ্ছে যে বিহারে এক পরিযায়ী শ্রমিককে নাকি মারা হয়েছে
এবং তার জন্যই কিন্তু আবার আজকে সকাল থেকে রেল গেট ভাঙা হয়েছে এবং রাস্তা অবরোধ করে বসে আছে। আর কিছুক্ষণ পরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে ঢুকবে এবং সেখানে রোড শো করবে। তারপর এই আন্দোলন এই টোটাল যে 12 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক কিন্তু আবার বন্ধ হতে শুরু হয়ে গেছে, রাস্তা অবরোধ চলে আছে। এখন যারা কালকে গন্ডগোলটা করেছিল এইভাবে, তারা কিন্তু আজকে আর কিছুতেই মানতে পারছে না। কারণ হচ্ছে জেলা শাসক কালকে অনেক কথা প্রতিশ্রুতি দিয়েছিল, যার ফলে রাস্তা অবরোধ উঠে গিয়েছিল, কিন্তু আজকে সেই পরিস্থিতিগুলো কার্যকরী হয়নি। হয়তো সেই কারণের জন্যই হয়তো আবার রাস্তা অবরোধ করে নিয়ে সেই ঝামেলা শুরু হয়েছে। একেবারে মৃন্ময়, অর্থাৎ গতকাল আমরা যে ছবি দেখেছিলাম এক প্রকার সেই ছবিরই কিছুটা হলেও পুনরাবৃত্তি আজও নজরে আসছে। গতকাল আমরা যে ছবিটা দেখেছি যে প্রায় 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা রাস্তা 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং রেল অবরোধ ছিল, এবং একাধিক পুলিশ অফিসার, জেলা পুলিশ সুপার কে শহরী রাজকুমার থাকা সত্ত্বেও এবং পরবর্তীকালে জেলা শাসক নিতিন সিংহানিয়া তিনি আসার পর যারা পথ অবরোধ করেছিল তাদেরকে নিয়ে বসে এবং কিছু শর্ত তারা দেয় এবং সেগুলো তারা মেনে নেয়, এবং জেলা শাসক বলেছিলেন যে কালকে রাত্রি 12টার মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে, তবে কিছু সমস্যা দেরি হবে, তবে বেশিরভাগ সমস্যাটাই মিটে যাবে। কিন্তু তারপরেই হঠাৎ বিহারে এক পরিচয় শ্রমিককে মারধরের কথা শুনতে পেয়েছে তারা। তারপরেই সকাল থেকে আবার তারা সেই জায়গাতে পথ অবরোধ করেছে, এবং সেই পথ অবরোধ যে জায়গাটা করেছে সেটা হচ্ছে বড়ুয়ার মোড়। সেখানে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে, পুলিশও সেখানে থামাতে পারছে না। ইতিমধ্যে মৃন্ময়, পরিস্থিতির দিকে নজর রাখো, আপাতত ধন্যবাদ। একেবারেই এই মুহূর্তে পরিস্থিতি অবশ্যই যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, নতুন করে কিন্তু আবারও বেলডাঙ্গাতে উত্তেজনা ছড়াচ্ছে। এই মুহূর্তে আবারও অবরোধ কর্মসূচি, অবশ্যই পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় নজর রাখবো আমরা। তবে জিরো আবার এখান থেকে শেষ করছি, পরবর্তী অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।